কারে শুনবে কে রে, বলবো কারে শুনবে কে রে, আছে কাহার জিন্দা প্রাণ। দেহখানি মরে গেছে, খাড়ো আছে দুটো কান, খাড়ো আছে দুটো কান। সারা রাত জমজমাট চলবে। 2-3টা 16 বছর 18 বছর বয়সের মেয়ে হারিয়ে যাবে, তারপরে ওকে মাইকে ঘোষণা দেওয়া হবে যে অমুকের মেয়ে অমুকের বেটি খুঁজে পাওয়া যাচ্ছে না। এগুলাও হবে। 3 দিন পরে ভোজ ভান্ডার করে আয়েশ আরাম করে পুরুষের মেলাকে শেষ করা হবে। আমরা মৌলবি সাহেবেরা খুব আমরা তাদেরকে টুকতাম, বেশি বেশি করে কথা বলতাম, এগুলো কেন হয় এগুলো কেন হয়, এইসবগুলো করা ঠিক নয়, অমুক নয় তমুক নয়। আজ আমাদের মতো আহলে হাদিস জাতির মুখ লুকাবার জায়গা নাই। মুখ দেখাবো কোন মানুষের কাছে গিয়ে, আর বড় দাবি করে যে দুটা কথা বলবো, সেই মুখ আর আমাদের নাই। কেন নাই? তো জালসার প্যান্ডেলে লোক পাওয়া যাবে। কতটি লোক? তো শামসি হাটখোলাতে, শামসি বৃহস্পতিবারের হাটের দিন মাছ হাটির উত্তর দিকে তিরপাল টাঙিয়ে যে মাজন বিক্রি করে জাকির আলী, তো মাজনের চারিদিকে যতটি লোক খাড়ো থাকে আপনার থেকে বেশি হবে। আপনারা কতজন আছে? 100-150। আর ওখানে 250-300 জন লোক ঠেসা ঠেসি করে আর তামাশাগুলোকে দেখে। 1 ঘন্টা আয়েশ আরাম করা হয়ে গেল, কেউ ওষুধ নিল কেউ নিল না, চললো। তাহলে আমার জাতি এখন ইসলামী জালসাগুলোকে কি বানিয়ে নিয়েছে? মাজন বিক্রি করার চাইতেও একদম নিচু স্তরের বানিয়ে ফেলেছে। না হলে এই বাঁশের ব্রিজটা দিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে মানুষ পারাপার করতে পারে না, এত ভিড় এত ভিড় এত ভিড়। এখন ফাঁকা পড়ে আছে কেন? যে 6টা গরুকে হজম করা হয়ে গেল, যত জিলেবি ছিল সব চাটা পুটা হয়ে গেল, এখন আর কিছু বাকি নাই, চলো বাড়ি চলো। কত আর মানুষ মেলাতে ঘুরবে? এ হলো পরিস্থিতি। এখন আমি যে আপনাকে কিছু কথা বলবো, তো প্রথমেই ধাক্কা লাগছে আমার মাথাতে একটা কথা। সেটা কি? বলবো কারে শুনবে কে রে, বলবো কারে শুনবে কে রে, আছে কাহার জিন্দা প্রাণ। দেহখানি মরে গেছে, খাড়ো আছে দুটো কান, খাড়ো আছে দুটো কান। দেহ মরে গেছে, কানের তো মরার কিছু নেই, খাড়ো হয়ে আছে। তাহলে আমি বলবোটা কাকে? যাই হোক, তাই বলে কি আমি আপনাকে অপমান করব? আপনি যেখানে বসে আছেন, আপনার ইজ্জত রক্ষা করার উদ্দেশ্যে আমি প্রথমে নিয়াত বাঁধলাম 1 ঘন্টা। 1 ঘন্টা নিয়াত করে আরম্ভ করছি কথা। যদি আপনাকে ভালো লাগে তো থাকবেন 1 ঘন্টা, না হলে চারিদিকে একবারে জামে মসজিদের দিল্লির যেমন গেট আছে, বড় বড় গেট, আপনাকে রুকবার কেউ নেই, তেমনি দেখেন সদর গেট দিয়ে আপনি চলে যাবেন, আপনাকে কেউ বাধা দিবে না।